সুপ্রভাত বন্ধুগণ, ভ্রমণ বাঙালিতে আরও একটি নতুন ভিডিওয় সকলকে জানাই স্বাগতম। আজ আবার বেরিয়ে পড়েছি নতুন একটা ঠিকানার উদ্দেশ্যে। এখন আমি আছি কলকাতা স্টেশন। 11টা 45-এ আমার জম্মু তাই এক্সপ্রেস ট্রেনের টিকিট রয়েছে। এখান থেকে ডাইরেক্ট গিয়ে আমি পৌঁছাবো অযোধ্যা ধামে। ডিটেলস সম্পর্কে জানতে হলে ভ্রমণ বাঙালিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওর সঙ্গে থাকতে হবে। আমি টোটাল জার্নি ডিটেলস ভিডিওতে শেয়ার করব। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফাইনালি দীর্ঘ 19 ঘন্টা অপেক্ষার পর অযোধ্যা জংশন এসে পৌঁছালাম। এখন হোটেলের দিকে যাচ্ছি, দেখি ওখানে কি ব্যবস্থা আছে। সুপ্রভাত বন্ধুগণ, আজ 17/2/2026। আমি এখন আছি রামপথ রোড বলে অযোধ্যায় একটি জায়গাতে। গতকাল রাত্রিতে আমি এখানেই স্টে করেছিলাম। এখানে রুমগুলো খুব সুন্দর পেয়েছিলাম। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ডরমিটরিতেই আমি স্টে করেছিলাম। এই হচ্ছে হোটেলের ভিউ। পার হেড এখানে 650 এরকম কিছু চার্জ পড়েছে। তো আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওতে প্রোভাইড করে দেবো। আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই এখানে এসে থাকতে পারে। এদের সার্ভিস খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে টয়লেট সাইড। Latin area, neat and clean, and এগুলো সানির জায়গাগুলো। অ্যাকচুয়ালি বলতে গেলে সস্তায় অযোধ্যাতে এর থেকে ভালো রুম থাকার জায়গা পাওয়া যায় বলে আমার জানা নেই। থাকার সাথে সাথে এদের যে ক্যান্টিন পরিষেবা বলা হোক বা খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, সেটাও আমি জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমাকে তার জন্য 3rd ফ্লোরে যেতে হবে। থার্ড ফ্লোর ফুড কোর্ট রয়েছে 3rd ফ্লোরে। তো যাওয়া যাক, দেখি ওখানকার ব্যবস্থাটা কেমন আছে। যতটা সম্ভব আমি ভিডিওর মাধ্যমে তা শেয়ার করার চেষ্টা করব।
আচ্ছা, এই সাইডে যে রোডটা চলে যাচ্ছে এটা হচ্ছে স্টেশন রোড। ওভারব্রিজের নিচ দিয়ে একটু হেঁটে গেলে সামনে স্টেশন পাওয়া যাবে। আর এই সাইডে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে অযোধ্যা রাম মন্দিরের দিকে। যতটা সম্ভব আমি জুম করে তা দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড কুয়াশা থাকার কারণে হয়তো মন্দিরটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবু আমি ট্রাই করে দেখছি। এখন টাইম 7:30। আমি যাচ্ছি হনুমান মন্দিরের উদ্দেশ্যে, রওনা দিয়েছি। এখন আমি এসে পৌঁছেছি সরজু ঘাটে। এই পেছনে দেখা যাচ্ছে সরজু ঘাট। মহাকুম্ভ যে মেলাটা এটা এখানেই হয় প্রতি বছর। 2025 সালে লাস্ট আমরা মহাকুম্ভ মেলা দেখেছিলাম। ঘাটটা অনেক বড় জায়গা জুড়ে। সরজু ঘাটের উপর দিয়ে ওই দূরে একটা রেল ব্রিজ আমি দেখতে পাচ্ছি, যেখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে। हमारा मतलब यही नहीं है कि हम आपको चारों धाम यात्रा करा दे, बाकी हमसे कोई मतलब नहीं, ये नहीं है। हम ग्राहक बैठाए हैं तो आपको हर अच्छी बुरी चीज बताते चलेंगे। जरूर जरूर बिल्कुल ठीक है, ताकि आप अयोध्या के बारे में और अच्छे से जाने। आगे देखिए एक चौराहा आ रहा है, इसका नाम है चूड़ामणि चौराहा। चूड़ामणि जो सीता जी अपने बालों में पहनती थी, ऐसी मतलब इतनी बड़ी चूड़ामणि। चूड़ामणि छोटी होती है, आप लोग जानती होंगी। वही चूड़ामणि जो है, चूड़ामणि और पायल। सीता जी का जब हरण हुआ था तो उन्होंने पुष्पक विमान के ऊपर से एक अपने साड़ी के पल्लू में चूड़ामणि और पायल बांध करके फेंक दिया था किष्किंधा पर्वत पर। और उसको सुग्रीव और ऋषराज और नल नील बैठे थे, वो पाए थे। तो जब भगवान राम से उनका मिलन हुआ था तब उन्होंने वही निशानी दिखाई थी। तब लक्ष्मण जी ने कहा था कि मैं तो केवल आज तक माता जी का पैर ही छुआ हूँ और पायल ही पहचान सकता हूँ, आगे मैं ऊपर देखा ही नहीं हूँ। तो ऐसे भी देवर पहले हुआ करते थे। ये वही चूड़ामणि है, वो सांकेतिक है। ये पीतल की बनी हुई है, भगवान राम राम लिखा हुआ है और ये घूमती भी रहती है। और इसी की वजह से इस चौराहे का नाम चूड़ामणि चौराहा पड़ गया।
আমরা এখন আছি গুপ্তার ঘাটে শ্রী রাজ মন্দিরের সামনে। এখন রাজ মন্দিরে প্রবেশ করছি। यही मिलन हुआ था जब हनुमान जी ने भरत जी को बाण से मार के गिराया था, और बाद में जब वो श्री राम कह के गिरे थे तब उनको पश्चाताप हुआ कि ये तो राम भक्त को बाण मार दिया, तो इसी जगह मिले थे। और इसके बगल में भरत जी का मंदिर है। এখন আমরা আছি শ্রী ভরত হনুমান মিলন মন্দির। এখন আমরা আছি সুরজকুণ্ড। ये मणि पर्वत है। हनुमान जी जब संजीवनी लेके लौटे थे तो उस पहाड़ से मणि यहाँ गिर गई थी, तब से इसका नाम मणि पर्वत पड़ गया।